আসসালামু আলাইকুম। এনএম জেড হাসান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত 5টি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে গণিতে জিনিয়াস বানাতে হয়, শিশু বা শিক্ষার্থীর মেধা বিকাশের আধার। আবার গণিত গণিত হলো গণিতের ভিতরে সংখ্যা রয়েছে যা শিশু বা শিক্ষার্থীর মেধা বিকাশের আধার। কীভাবে আপনার সন্তানকে শেখাবেন সেই বিষয়গুলো আজকে ভিডিওতে তুলে ধরছি। চলুন ভিডিওটা আমার সাথে রয়েছে জুনায়েদ, তার সাথে অভিনয় করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা জুনায়েদ, আমি তোমাকে আজকে একটা ধাঁধা ধরবো, তুমি ধাঁধাটার উত্তর বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো দেখি। সুর দিয়ে কাজ করি নই আমি হাতি, পরের উপকার করি তবু খাই লাথি। এই ধাঁধার উত্তর কি হবে? ও পেয়েছি, ঠিকই হবে উত্তরটা। হ্যাঁ ঠিক বলেছ। দেখলেন, আমি একটা ধাঁধা ধরেছিলাম জুনায়েদকে, ঠিক তেমনি আপনার শিক্ষার্থী বা শিশুকেও গণিত শেখানোর আগে অবশ্যই ধাঁধা ধরবেন। ধাঁধা ধরলে তার ব্রেন বিকশিত হবে, ব্রেনকে খুলবে, ব্রেনটা স্টর্মিং হবে এবং গণিতের এই সমস্ত সৃজনশীলতা ওর ভিতরে তার জ্ঞানকে বাড়িয়ে দেবে। তাই যদি কোনো মানুষের কানে দুইটা দুল থাকে, সেই দুল দুটাকে কি বলে তুমি জানো? একটা দুলকে কি বলে? কানে যে দুল পরে মেয়েরা, বিজোড়। আর দুইটা দুল থাকলে জোড়। তুমি যে স্যান্ডেল পায়ে দাও, এই স্যান্ডেল যদি একটা না থাকে তুমি কি পায়ে দিতে পারবে না? তাহলে দুইটা স্যান্ডেল তোমার কে একসাথে কি বলে? জোড়া। জোড়া বলে। আচ্ছা, তোমার দুইটা হাত মিলে কি হয়? জোড়া। জোড়া। তোমার চোখ দুটা কি হবে? জোড়া। তোমার মুখের কি কোনো জোড়া আছে? না। আচ্ছা, ওর কোনো জোড়া নেই, বেজোড়া বলে। ওর কোনো বেজোড়া। তোমার কানের কি জোড়া আছে? হ্যাঁ আছে। তোমার মাথার কি কোনো জোড়া আছে? না। মাথার জোড়া নাই, একটা মাথা। এইভাবে আপনার সন্তানকে জোড়ার ধারণা দিবেন। জোড় বিজোড় শেখানোর আগে অবশ্যই জোড়ার ধারণা দিবেন। সেটা কিভাবে? যেভাবে আমি দেখলাম বাস্তব জীবন দিয়ে। যেমন ওকে স্যান্ডেল পায়ে দিতে বলুন, দুইটা স্যান্ডেল, এক জোড়া স্যান্ডেল, জোড়া স্যান্ডেল, এক জোড়া কবুতর, এক জোড়া মুরগি, এইভাবে ওকে শেখান। শেখানোর পরে বলুন, এটা কয়টা পাথর? এটা কয়টা পাথর? এটা একটা পাথর। যখন এই দুইটা দেবেন তখন একে আমরা যখন স্যান্ডেল দুটো বলেছি জোড়া, তাহলে দুইটাকে কি বলবে? দুইটা পাথরকে কি বলবে? জোড়া। এক জোড়া। এক জোড়া বলবে। এই দুইটা গুলিকে কি বলবে? জোড়া। জোড়া। এক জোড়া। যখন না থাকবে একটাকে কি বলবে? বিজোড় বলবে। আমরা জোড় বিজোড় খেলবো আজকে। তোমার এই কয়টা পাথর হাতে করো, হারা যায় না যেন। আমার কাছে থাকবে এইগুলা, আমি আগে ধরবো। জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। দেখি আমরা মিলাই দেখি তো। গুলি গুলি, দুইটা দুইটা, আর এইটা দুইটা, তাহলে কি হলো? জোড় হলো। দুইটা সবগুলা জোড়া আছে, তাই এটাকে কি বলবো? জোড়। এবার তুমি আমাকে ধরো, আমাকে 6টা দাও, আমাকে 6টা দাও। তুমি হেরে গেছো। 3 জোড়া দাও। আচ্ছা, এবার তুমি আমাকে ধরো, এখানে ধরবা, এখানে নিয়েছি ধরো। হ্যাঁ, এটা কি জোড় না বিজোড়? বিজোড়। দেখি তো, বিজোড়। হ্যাঁ, এই তো বিজোড়। দেখো, এইটা জোড়া আছে, এইটার জোড়া নাই, তাই এটাকে বলে বিজোড়। আচ্ছা, এবার আবার আমি ধরি। জোড় না বিজোড়? মনে হয় এটা জোড়। জোড়। দেখি আমরা মেলে নাকি। জোড়া জোড়া হয় না সবকটা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি হেরে গেছি। এবার জোড়া জোড়া, প্রত্যেকটা জোড়া জোড়া। হ্যাঁ, তাই এটা তোমার, নাও, তুমি জিতে গেছো এগুলা। এবার আমাকে ধরো তুমি।
জোড় না বিজোড়? বিজোড়। দেখি, ছেড়ে দাও, আমরা দেখি, আমি দেখতেছি। হ্যাঁ, আমি পেরেছি, বিজোড়। এটা আমার হয়ে গেল, আমি জিতে গেলাম। আমি জিতেছি। যাক, দেখলেন, এইভাবে আপনার ছেলে বা আপনার শিক্ষার্থীদেরকে এই জোড় বিজোড়ে খেলা করাবেন, তাহলে ওর ব্রেনটা স্টর্মিং হবে এবং ও ধারণা পাবে যে জোড় বিজোড় কী জিনিস। জোনাই, দেখো তো, একে কয়টা আঙ্গুল হয় তুমি দেখো তো। একটি হয়। তাহলে একটার কি কোনো জোড়া আছে? না। আচ্ছা, এবার আঙ্গুল সরাও। এই দুইটা কি জোড় না বিজোড়? আঙ্গুল দেখাও তো, দুইটা আঙ্গুল দেখাও তো। 1 2, এটা জোড়। জোড়, দুইটা আঙ্গুল আছে, জোড়া আছে। জোড়া একসাথে করো, আঙ্গুল দুটো একসাথে করো, এইভাবে করো। হ্যাঁ, তাহলে জোড়া আছে। তিনটা কি? 3টা বিজোড়। তিনটা বিজোড়। তিনটা আঙ্গুল করো তো, একসাথে বের করো তো। 1 2 3। তিনটা আঙ্গুলে দুইটা জোড়া করো আর দুইটা একটা আলাদা করো। হ্যাঁ, এটা কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। আচ্ছা, এই চার জোড় না বিজোড় দেখাও তো। চারটা আঙ্গুল বের করো। 1 2 চারটা আঙ্গুল বের করো। হ্যাঁ, 4। চারটা আঙ্গুলের জোড় জোড় করো তো। এটা কি জোড় না বিজোড়? জোড়। জোড়। এবার পাঁচটা দেখাও তো, পাঁচটা আঙ্গুল দেখাও তো। 1 2 3 4 5। আর পাঁচটা জোড় করো তো, হাত দিয়ে করো, এভাবে হাত দিয়ে করো, এভাবে হাত দিয়ে করো। হ্যাঁ, এটা দুইটা জোড়া আছে, একটা জোড়া দুইটা জোড়া, কিন্তু এটার কোনো জোড়া নাই, তাই এটা কি বিজোড়। এইভাবে আপনার 10 পর্যন্ত শেখাবেন। 10 পর্যন্ত শেখানোর পরে ওকে বলবেন এটা কত? এটা 11। 11 শেষেরটা কি কত? 1। তো 1 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এই 11টা বিজোড়। এই শেষের সংখ্যাটা খেয়াল করতে হবে। এই দুই জোড় না বিজোড়? জোড়। তাহলে দুই যদি জোড় হয়ে থাকে তাহলে 12 জোড়। এই 13 জোড় না বিজোড়? বিজোড়। 3 কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এই 13টা বিজোড়। এই 14 4 জোড় না বিজোড়? জোড়। তাহলে 4টা কি? জোড়। 4 জোড়, তাই এই সংখ্যাটাও জোড়। 1 10 5 15, তাই না? এই 5টা কি জোড় না বিজোড় হয়? এটা বিজোড় হয়। তাহলে এই 15টাও বিজোড়। 1 10 7 17, এটা জোড় না বিজোড়? এটা বিজোড়, কারণ এটা 7 বিজোড়, তাই 17 বিজোড়। 1 10 8 18, এটা জোড় না বিজোড়? এটা জোড়। কিভাবে জোড়? কারণ এইখানে 8টা জোড়। হ্যাঁ, 8 জোড়, তাই 18টা জোড়। এই 1 10 9 19, এটা জোড় না বিজোড়? এটা বিজোড়। কিভাবে? কারণ এটার 9 বিজোড়। হ্যাঁ, তাই 1 10 9 19 বিজোড়। 2 10 20 জোড় না বিজোড়? এই সংখ্যাটা জোড়। তাই এটা কিভাবে জোড়? কারণ এই শূন্যটা জোড়। হ্যাঁ, শূন্য। আমরা এখানে 10-এও শূন্য পেয়েছি, তাই না? হ্যাঁ। তাহলে এটা 10 যদি জোড় হয়ে থাকে, এখানে 20, দুইটা 10 কাটিয়ে নিলে জোড়া করলে জোড় হবে, 10টা জোড়া হবে, তাই এই 2 10 20 জোড়। এর মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, বাই।